সামরিক সংঘাতের শঙ্কার মধ্যেই পরমাণু চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হয়েছে পরোক্ষ আলোচনা। ওমানের প্রথম পর্যায়ের আলোচনাকে ইতিবাচক ও ভালো শুরু বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ট্রাম্প বলছেন ইরানের সাথে খুব ভালো আলোচনা হয়েছে, চুক্তি করতে মরিয়া তেহরান। টানা কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানের সংঘাতের শঙ্কা ঘুরপাক খাচ্ছিল বিশ্ব রাজনীতিতে। আরব সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ আসন্ন এমন শঙ্কাও ছিল চারপাশে। তবে সব জল্পনার মধ্যে আপাতত আলোচনার টেবিলকে বেছে নিল তেহরান ওয়াশিংটন, তবে মুখোমুখি নয়। ওমানের প্রতিনিধির মধ্যস্থতায় আলাদাভাবে আলোচনায় বসেন দুই দেশের প্রতিনিধিরা। শুক্রবার ওমানের রাজধানী মাস্কটে পারমাণবিক চুক্তি সহ ইরান ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয়ে বৈঠকে বসেন প্রতিনিধিরা। ইরানের পক্ষ থেকে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় অংশ নেন আব্বাস আরাগচি। আর যুক্তরাষ্ট্রের তরফ থেকে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার। প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হলেও এই নিয়ে বিস্তারিত তথ্য দেয়নি কোনো পক্ষই। তবে আলোচনাকে ভালো শুরু ও ইতিবাচক হিসেবে দেখছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। I think our negotiation with the US delegation. আমি মনে করি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে আমাদের পরোক্ষ আলোচনাটি ইতিবাচক ছিল। তাদের সামনে পারমাণবিক ইস্যুতে আমাদের দৃষ্টিভঙ্গি, উদ্বেগ ও স্বার্থের বিষয়টি আমরা তুলে ধরতে পেরেছি। এটি একটি ভালো শুরু বলা যায়। For a possible deal. ওমানের পররাষ্ট্রমন্ত্রী দুই পক্ষের পারমাণবিক আলোচনাকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে সাইদ বদর আল বুসাইদি জানান, সঠিক সময়ে আবারও তেহরান ওয়াশিংটন আলোচনায় বসতে আগ্রহী। এদিকে এই বৈঠক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের খুব ভালো আলোচনা হয়েছে, চুক্তি করার জন্য মরিয়া তেহরান। ট্রাম্প আরও বলেন, যে কোনো চুক্তিতেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিতে হবে। ইরানকে দেখে মনে হচ্ছে তারা চুক্তি করার জন্য মরিয়া। আগেরবারও তারা চুক্তি না করার সিদ্ধান্ত নিয়েছিল, তবে এবার তারা ভিন্নভাবে ভাবছে। আমাদের দেখতে হবে কি ধরনের চুক্তি তারা করতে পারে। আলোচনা শেষ হওয়ার অল্প সময়ের মধ্যে ইরানের বেশ কয়েকজন ব্যক্তি, কোম্পানি ও জাহাজের উপর নতুন নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। এসব নিষেধাজ্ঞা ইরানের তেল বাণিজ্যের সাথে সম্পৃক্ত বলে দাবি যুক্তরাষ্ট্রের। এছাড়া ইরানের সাথে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাখি জেসমিন, চ্যানেল 24।